পাকিস্তানে জাগ্রত কালী মায়ের মন্দির অনেকটা চাঁদে মানুষের বসতি থাকার মতোই অবাস্তব লাগতে পারে শুনতে, কিন্তু ব্যাপারটা সত্যি। পাকিস্তানের খনিজ পদার্থ সমৃদ্ধ প্রদেশ বালুচিস্তানের বুকে কালাট শহরেই আছে এই কালী মন্দির, যেখানে আজও মহাসমারোহে মা কালীর পুজো হয়। কালাট শহরের সেই রণচণ্ডী উগ্রমূর্তি দেবীকে সমীহ করে পুরো পাকিস্তান। সদাক্রোধান্বিতা রণরঙ্গিনী করাল বদনা দেবীর নাম কালাট কালী মাতা। কেউ ডাকেন মা কালাটেশ্বরী বলে। পাকিস্তানে থাকা বেশিরভাগ হিন্দু মন্দিরের আজ আর কোনো অস্তিত্ব নেই, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে রয়ে গিয়েছে এক প্রাচীন কালী মন্দির। প্রায় 2000 বছর ধরে সেই ভূখণ্ডে বিরাজ করছেন মা কালাটেশ্বরী। মন্দিরের দ্বারে উর্দু ভাষায় প্রতিষ্ঠার সাল লেখা আছে 74 খ্রিস্টাব্দ। মন্দিরের ভেতরে আছে মা কালাটেশ্বরীর প্রায় 20 ফুট উঁচু বিগ্রহ। ভক্তদের আতিশয্য থেকে বিগ্রহকে আলাদা রাখার জন্য বিগ্রহটি কাঁচ দিয়ে ঘিরে রাখা আছে। মা কালী এখানে দশভুজা। 10টি হাতে তিনি ধরে রয়েছেন গদা, তরোয়ারি, ঢাল, শঙ্খ, খড়গ, ত্রিশূল, চক্র, ধনুক, নরমুণ্ড ও খঞ্জর। রণসাজে সজ্জিতা কালীমাতা এখানে নীলবর্ণা। গলায় ঝুলছে আসল নরকরটির মালা। বিরাট জিভ বার করে মা কালাটেশ্বরী দাঁড়িয়ে আছেন মহাদেবের বুকে। পাকিস্তানে বসবাসকারী হিন্দুরা কালাট কালীমাতার দর্শনে আসেন নিয়মিত, ভোগ দেন, ষোড়শ উপাচারে পুজো করেন। প্রতিদিন সকাল সন্ধ্যায় চলে ভীষণ জাগ্রতা এই দেবীর নিত্য পূজা। এছাড়াও কালাটেশ্বরী কালী মন্দিরে কালী পূজা, দশহরা, হোলি, গুরু পূর্ণিমা প্রভৃতি উৎসব জাঁকজমক সহকারে পালন করা হয়ে থাকে। মন্দিরের সমস্ত অনুষ্ঠানে যথাসম্ভব সাহায্য করেন স্থানীয় বালোচ আদিবাসী মুসলিমরা, এমনকি মন্দিরের দেখভালও করেন তারা। কালীমাতার বিগ্রহটির সামনে আজও রাখা আছে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবের ছবি। বালুচিস্তানে বসবাসরত শিখদের কাছেও অত্যন্ত পবিত্র তীর্থ এই কালাটেশ্বরী মন্দির। স্থানীয় লোকগাথা থেকে জানা যায়, গুরু নানক সহ অন্যান্য শিখ গুরুরাও বিভিন্ন সময়ে এই মন্দিরে এসেছিলেন। বিভিন্ন সময় এই মন্দিরে পুজো দিতে এসেছেন প্রাচীন ভারতের অনেক রাজা মহারাজাও, এসেছেন অনেক বিদেশি পরিব্রাজক। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হবার পর দলে দলে হিন্দুরা বালুচিস্তান ছেড়েছিলেন। অথচ বালুচিস্তানের অর্থনীতিতে হিন্দুদের অবদান কোনোদিনই অস্বীকার করা যাবে না, কারণ বালুচিস্তানের অর্থনীতি গড়েই উঠেছিল স্থানীয় হিন্দুদের হাতে। 1941 সালেও কালাট নামে স্বাধীন রাজ্যটিতে প্রায় 56,000 হিন্দু বাস করতেন, যদিও রাজ্যটি তখন ছিল খান যুবরাজদের অধীনে। 1947 সালে দেশ স্বাধীন হবার সময় খান যুবরাজেরা কালাট রাজ্যটিকে ভারতভুক্তির দাবি জানিয়ে জওহরলাল নেহরুকে চিঠি লিখেছিলেন, কিন্তু অজ্ঞাত কারণে নেহরু নাকচ করে দিয়েছিলেন প্রস্তাবটি। কালাট রাজ্যের হয়ে এগিয়ে এসেছিলেন তৎকালীন কংগ্রেস প্রেসিডেন্ট মৌলানা আবুল কালাম আজাদ, কিন্তু তিনিও কালাটকে ভারতের সঙ্গে যুক্ত করতে সফল হননি। অবশেষে 1948 সালে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল স্বাধীন রাজ্য কালাট। স্বাধীন কালাট রাজ্যটি পাকিস্তানের বালুচিস্তানের প্রদেশের ভেতর ঢুকে গেলেও মৌলবাদীদের দাপটে পাকিস্তানে হিন্দুর সংখ্যা আশঙ্কাজনক হারে কমেনি কালাটেশ্বরী কালীমাতার মহিমা, বরং ক্রমশ তা বেড়েছে। পাকিস্তানের নেতা, মন্ত্রী ও আমলারাও যেতে শুরু করেছিলেন মা কালাটেশ্বরীর মন্দিরে, না পুজো দিতে নয়, মন্দিরে রক্ষণাবেক্ষণ ঠিক মতো হচ্ছে কিনা তা জানতে, মন্দির কর্তৃপক্ষকে তাদের সুবিধে অসুবিধের কথা জিজ্ঞাসা করতে। পাকিস্তানের বুকে বারবার সেই কালী মন্দির ঘিরে ঝড় উঠেছে। 2010 সালে মৌলবাদীরা অপহরণ করেছিল মন্দিরের প্রধান পুরোহিত লক্ষ্মীচাঁদ গড়জি ও মা কালাটেশ্বরীর 2 সেবককে, কিন্তু কয়েকদিন পরে
জীবিত অবস্থায় ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, যা ছিল রীতিমতো বিস্ময়কর ব্যাপার। এখনো নিয়মিত মন্দিরটি ভাঙার হুজুগ ওঠে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মন্দিরটি ভাঙা সম্ভব হয় না। শোনা যায় মন্দির ভাঙতে চেষ্টা করা অনেক মানুষের নাকি অপঘাতে মৃত্যু হয়েছিল কয়েকদিনের মধ্যেই। এটা হয়তো নিছকই রটনা। আসলে পাকিস্তানের রাজনৈতিক দলগুলি জানে এই মন্দিরটি ভাঙলে বালুচিস্তানের মুসলিমরা পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না। যে কোনো কারণেই হোক, মা কালাটেশ্বরীকে কোনোভাবেই স্থানচ্যুত করা সম্ভব হয়নি, ভবিষ্যতেও হবে না। কত শক, হুন, পাঠান, মোগল, ইংরেজ এলো গেল, মা কালাটেশ্বরী প্রায় 2000 বছর ধরে একই জায়গায় স্বমহিমায় বিরাজ করে চলেছেন। দ্য ওয়াল ব্যুরো।